তো ভাই একটা গজল খুবই ভালোবাসেন, আমার নিজেরই লেখা গজল, মদিনাতে যাব আমি আমি মুসাফির। সেই গজলটি গাইব, গেয়ে আমি আবার পরবর্তী শিল্পীর হাতে দিয়ে দেবো। আবার সময় হলে আপনাদের কাছে নিশ্চিত কিছু ডুয়েট কণ্ঠে গজল এবং কিছু মজার মজার গজল শোনাবো, যদি আপনারা থাকেন। আরও ভাইরা রয়েছেন, অনেক শিল্পী ভাইরা, তারাও গাইবেন। তো আসুন, আমার নিজেরই লেখা গজল, মদিনাতে যাব আমি আমি মুসাফির। শুনতে থাকুন প্রিয় কবি কি লিখছেন। মদিনাতে যাব আমি আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার দয়ার নবীজি। মদিনাতে যাব আমি আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার দয়ার নবীজি। গরিব আমি নিঃস্ব আমি, আমার কিছু নাই, কি করে যাব গো আমি সোনার মদিনায়। গরিব আমি নিঃস্ব আমি, আমার কিছু নাই, কি করে যাব গো আমি সোনার মদিনায়। ও গো আল্লাহ, গো আল্লাহ কবুল করে নিয়ে যাও মোরে মদিনায়। প্রাণ খুলে সালাম দেব নবীজি রওজায়। মদিনাতে যাব আমি আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার দয়ার নবীজি। প্রতি বছর কত হাজি যায় হজ পাকেতে, আমাদেরও মনটা চাই আমরা একটু সোনার মদিনায় যাব। তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। প্রতি বছর কত হাজি যায় আমার সম্মুখ দিয়া, আমারও যে মন যেতে চায় সোনার মদিনা। প্রতি বছর কত হাজি যায় আমার সম্মুখ দিয়া, আমারও যে মন যেতে চায় সোনার মদিনায়। যাব কবে যাব কবে ওগো আল্লাহ তুমি বলো না, দু নয়নে দেখবো আমি সোনার মদিনা। মদিনাতে যাব আমি আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার দয়ার নবীজির। নারে তাকবীর। আসুন তারপরে শেষ বাক্যে প্রিয় কবি কি লিখছেন। মাঝে মাঝে মনে হয় নবীর দেশে যাওয়া হবে কিনা আল্লাহই ভালো জানেন, তবে যদি বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে একটু দিদারটুকু নসিব করে দিতেন, মনে হয় নিজের জীবনটা ধন্য হয়ে যেত। তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে দেখুন। আশায় আছি স্বপ্নে কবে আসবে আমার নবী, মনের কথা বলবে খুলে এই গুনাহগার কবি। আশায় আছি স্বপ্নে কবে আসবে আমার নবী, মনের কথা বলবে খুলে এই গুনাহগার কবি। এমডি শাহাবুদ্দিন বলে শোনো ও গো রব্বানা। এমডি শাহাবুদ্দিন বলে শোনো ও গো রব্বানা, গরিব হলেও আমি একজন নবীর দিওয়ানা। মদিনাতে যাব আমি আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার দয়ার নবীজির। মদিনাতে যাব আমি আমি মুসাফির, যাব আমি জিয়ারতে আমার দয়ার নবীজির। শেষ করলাম দুটি গজল।